أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها নামাজ এই এমন একটি ইবাদত কেউ যদি পৃথিবীতে দুনিয়ায় শান্তি পেতে চান, আরে যুবক ও বাংলার সহ সারা বিশ্বের মুসলমানেরা, আজকে রিজিকের জন্য সফলতার জন্য আপনি দিকভ্রান্ত হয়ে সফলতার জন্য দৌড়াচ্ছেন। আপনি কি জানেন আপনার সব সফলতার চাবিকাঠি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এবং সেখানে বর্ণিত নামাজের বিধান। নামাজ যেখানে যার জীবনে আছে তার জীবনে সফলতার সূর্য ধরা দিবে ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ পাক বলছেন, মানুষের সারা জীবন মানুষেরা টাকার জন্য রিজিকের জন্য হন্যে হয়ে পাগল পারা হয়ে ঘুরতেছো, রিজিক পাও না, রিজিকের জন্য তুমি দৌড়াচ্ছ, রিজিক কিন্তু তোমাকে দেখে পালায় যাচ্ছে। আল্লাহ পাকের কোরআন যদি জিজ্ঞাসা করি, কোরআন কি আমল করলে কোন পথে চললে আমরা রিজিক পেয়ে যাব, টাকাওয়ালা হয়ে যাব, ধান চালের অভাব হবে না, রাষ্ট্রে অভাব হবে না, পরিবারে অভাব হবে না, বাড়িতে অভাব হবে না, কি আমল করলে? আল্লাহর কোরআন কি জিজ্ঞাসা করি, কোরআন বলে ওয়া'মুর আহলাকা ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হাবিব রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে জানায় দিলেন, হাবিব গো তোমার উম্মতকে জানায় দাও, উম্মতেরা যদি একটা নম্বরে কাজ করতে হবে, উম্মত যদি চায় পৃথিবীতে টাকাওয়ালা হবে, রিজিকের অভাব হবে না, যে আমলটা করলে বান্দা আল্লাহ পাক বলছেন আমি তার রিজিকের মধ্যে এমন বরকত দিব বান্দা টেরও পাবে না। হাজার দুঃখ দুর্দশা চিন্তা পেরেশানির মধ্যে থাকলেও কেউ যদি নামাজি হয়ে যায় তার রিজিকের গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, আল্লাহর হাবিবকে বলছেন, নবীজি ওয়া'মুর আহলাকা ওয়াসতাবির আলাইহা, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিজে নামাজ পড়ুন, আপনার পরিবারকে নামাজের কথা বলুন, ওয়াসতাবির আলাইহা, আর আপনি নামাজের প্রতি অবিচল থাকুন, নামাজ পড়ুন। নামাজ পড়লে কি হবে? লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, রাসূলুল্লাহ আপনি জেনে রাখুন আমি আপনার থেকে রিজিক চাই না, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। ও বিশ্বের মুসলমানেরা, ও যুবকেরা, যুবতীরা, ও নারী পুরুষ মহিলা, সারা বিশ্বের মুসলমানেরা উদার্থ আহ্বান কোরআনের বাণী শোনাই। আল্লাহ বলেন, রাসূলকে বলেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, রাসূল গো আমি আপনার থেকে রিজিক চাই না, পৃথিবীর কোনো মানুষ থেকে রিজিক চাই না, কেউ যদি নামাজ পড়ি আমি তার রিজিকের মধ্যে বরকত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর পার্লামেন্ট গ্রহণ করে নিলাম, মানে আল্লাহ গ্রহণ করছে। এই জন্য যদি আপনি রিজিকের বরকত পেতে চান, যে বহুত টাকাওয়ালা হবে, আরে কালো হাতে টাকা আদায় কালেকশন না করে, বাম পথে ডান পথে টাকা আদায় না করে, আত্মসাৎ না করে, ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি না করে নামাজ পড়ুন। নামাজের মাধ্যমে চান রিজিক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। রিজিক তো আপনি পেলেন, রিজিক পাওয়ার পরে আপনার চোরের ভয়, ডাকাতের ভয়, গুমের ভয়, ধর্ষণের ভয় আপনার মধ্যে রয়ে যেতে পারে, মনোকণ্ঠ আপনার মধ্যে রয়ে যেতে পারে, মনের মধ্যে পেরেশানি রয়ে যেতে পারে। যদি আপনি নামাজ পড়ুন, আল্লাহ রাসূলকে আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন, হাবিব পেরেশানির সময় যদি আপনি নামাজ পড়েন, সমস্ত সমাধানকে আমি পেরেশানকে দূর করি, আমি রব্বুল আলামিন তোমার জন্য আমার প্রশান্তির বাতাস তোমার জন্য বয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর দাওয়াত শুরু করলেন, সারা পৃথিবীর কাফির মুশরিক বেঈমানরা রাসূলের বিরুদ্ধে যেন শত্রুতার পরশ পাতায় দিল, শত্রুতার জাল বিছাইয়া দিল। পৃথিবীতে কোথাও নাই রাসূলুল্লাহর সঙ্গে কেউ মহাব্বতের দোস্তির সম্পর্ক নিয়ে রাসূলুল্লাহকে সাহায্য করবে, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। আমার ভাইরা, মক্কার কুরাইশ বংশের মানুষেরা প্রথম নবীজির সঙ্গে আপন বংশের মানুষেরা শত্রুতা, আদাওয়াতি, দুঃখ দুর্দশার বেড়াজালে আবদ্ধ রাসূলুল্লাহকে করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করছেন মানুষের জন্য, মনটা যেন পেরেশানি হয়ে গেছে। রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এই ওহীর দাওয়াত পৌঁছার জন্য দেখো কত কষ্ট, কত যন্ত্রণা, মনটার মধ্যে শান্তি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবীজি যদি পৃথিবীতে শান্তি আর প্রশান্তি পেতে চান,
যদি দুনিয়ার সমস্ত টেনশন দূর করে যদি মনে প্রশান্তি পেতে চান, ও যুবকেরা, আজকে লক্ষ টাকার মালিক তুমি, পেরেশানির মধ্যে পড়ে গেছো, বহুত গাড়ি বাড়ির মালিক তুমি, মনের মধ্যে শান্তি নাই, যেন অশান্তি কি যেন বিরাজ করছে। আল্লাহ গ্যারেন্টি দিলেন, হাবিব, যদি কেউ নামাজ পড়ে, নামাজ তার সব কিছু দূর করে আমি রব্বুল আলামিন তার জন্য পেরেশানির জিন্দেগি দূর করে আমি শান্তির জিন্দেগি তাকে দান করে দিব। আল্লাহ পাক বলছেন, وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ السَّاجِدِينَ। আল্লাহ পাক বলছেন, وَلَقَدْ نَعْلَمُ, হে রাসূল, নিশ্চয় আমি আল্লাহ জানি, না আলামু, আন্নাকা, নিশ্চয় তুমি, ইয়াজিকু সদরুকা, তোমার দিলটা যেন ছোট হয়ে যাচ্ছে, মানে আপনি পেরেশানি হয়ে গেছেন, বিমা ইয়াকুলুন, কাফির মুশরিকরা যত কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, হে রাসূল আপনি এই জন্য পেরেশানি হয়েছেন। নবী গো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। রাসূল, এক নাম্বার দায়িত্ব হচ্ছে আপনি তাসবিহ পাঠ করুন, রকুম মিনাস সাজিদিন, আর আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজি হয়ে যান, দেখবেন সব চিন্তা পেরেশানি দূর করে আমি সব শত্রুকে আপনার বন্ধু বানাই দেব। সুবহানাল্লাহ। যা হয়েছে, মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সব ইসলাম গ্রহণ করেছে। এরপরে আল্লাহ বলছেন, দুঃখ পেরেশানির জন্য আরো কি করব, ওয়ামিল আনাআল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। সূরা তাহা 130 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূল, মিন আনাইল লাইলি, রাতের মধ্যভাগে, ফাসাব্বিহ বি ওয়া আতরাফান নাহার, এবং দিনের প্রান্ত ভাগে আপনি রাসূল আল্লাহকে ডাকুন, তাসবিহ পড়ুন। হতে পারে আল্লাহ এমন একটা সময় আসবে সব পেরেশানি তোমার দূর করে শান্তির জিন্দেগি দিবেন। দিয়েছিলেন নবীজিকে আল্লাহ। এরপরে কি আমার ভাইরা, বোঝাচ্ছে আপনি যদি দুনিয়ায় নামাজি হয়ে যান, এই পৃথিবীতে আপনার শত্রু বলতে আর কোনো জিনিস থাকবে না। এক নম্বর হলো, সারা পৃথিবীর মানুষ যখন নামাজি হয়ে যাবে, আজকে দেশের মধ্যে শান্তি নাই, ঘুম, খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাইকারী, বাটপারি চলতেছে। আল্লাহ বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, শান্তি পাও না, ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। সূরা তাওবা 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সমস্ত মানুষেরা যদি তওবা করে আর নামাজি হয়ে যায়, যারা নামাজি হয়ে যাবে, সারা বিশ্বের মানুষ যদি নামাজি হয়ে যায়, সারা বিশ্বের মানুষগুলি পরস্পরের মধ্যে তারা ভ্রাতৃত্বময় জিন্দেগি নিয়ে বসবাস করতে পারবে। এই জন্য আপনি নামাজ পড়ুন। নামাজ সারা পৃথিবী যদি নামাজি হয়ে যায়, তাহলে দেখবেন পৃথিবীতে কেউ কারো শত্রু থাকবে না। আমি আমার প্র্যাকটিক্যাল জিন্দেগিতে দেখেছি, বিভিন্ন সারা দেশের সফর আসফর যখন আমরা করি, নামাজের মাধ্যমে যে বন্ধু পেয়েছি, যা আপন ভাইয়ের চাইতো আরো আপন। সুবহানাল্লাহ। আমি আমার জীবনে বাস্তব আমি পরীক্ষিত। আমি লম্বা তাফসীরের দিকে যাচ্ছি না, যেহেতু লম্বা আলোচনা। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন এই পৃথিবীতে শত্রু আর দোস্তি, পৃথিবীর সমস্ত মানুষেরা একে অপরের শত্রু হয়ে যাচ্ছে। আজকে রাজনীতি, ঘৃণিত রাজনীতির কারণে মানুষ ভাই ভাইয়ের শত্রু, আপন ছেলে সন্তানের মধ্যে শত্রুতা হয়ে গেছে। যদি কোরআনকে বলি, কোরআন কি সমাধান দিলাম? আল্লাহর কোরআন বলে, শোনো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলছেন, বান্দা, সমস্ত মানুষেরা তোমরা যদি নামাজি হয়ে যাও, আমি রব্বুল আলামিন গ্যারান্টি দিলাম, সারা পৃথিবীর মানুষেরা একে অপরে তোমাদের বন্ধুতে পরিণত হয়ে যাবে। দেখবেন সব যদি নামাজি হয়ে যায়, আজকে আপনার জান মালের কোনো নিরাপত্তা নেই। আজকে এমন রাষ্ট্র আমরা বিরাজ করছি, সময়ে এমন সময় আমরা বিরাজ করছি যে রাজনীতিক কালো স্বার্থ ধার করার জন্য মানুষ মানুষকে পিটিয়ে কিভাবে হত্যা করতে পারছে, আশ্চর্য ব্যাপার। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন কি সমাধান আপনি দিয়েছেন? কোরআন বলছে, তুমি নামাজি হয়ে যাও, সব শত্রুতা দূর হয়ে পরস্পর দেখবে বন্ধুতে পরিণত হয়ে যাবে। কেমন বন্ধুতে পরিণত হয়ে যাবে? মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহ চলে গেলেন মদিনায়। মদিনার সাহাবীরা হলো আনসার,
আর মক্কার সাহাবীরা হয়ে গেল মুহাজির। এই পরস্পরের মধ্যে রাসূলুল্লাহর সোহবত পেয়ে নামাজি হয়ে তারা এমন বন্ধু হয়ে গেল। হযরতে সাহাবায়ে কেরাম বলেন, আমরা মক্কা থেকে যখন মদিনায় গেলাম, টাকা নাই, খাবার নাই, কোনো চাল ছাত্র কিছুই নেই, স্ত্রীও নেই, বিবাহ করতে পারে না, টাকা নাই, সব ছেড়ে ঈমান রক্ষার জন্য চলে গেছি, কিন্তু আমরা নামাজি। এই নামাজ পড়ার মাধ্যমে এত বন্ধুত্ব হয়ে গেল। মক্কা থেকে মদিনা 5 থেকে 600 কিলোমিটার দূরের রাস্তা। রাসূলুল্লাহ বলেন এমন বন্ধুত্ব আর দোস্তি হয়ে গেল, মক্কার সাহাবীরা মদিনার সাহাবীরা একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনকি হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমাকে রাসূলুল্লাহ যার সাথে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করাই দিলেন, তিনি বললেন, ও ভাইরা, মক্কার সাহাবীরা, মদিনার সাহাবীরা বললেন, মক্কার সাহাবীরা, তোমাদের তো কিছু নেই, আমার অর্ধেক সম্পত্তি আমি তোমার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে হয়েছে? এটা নামাজের মাধ্যমে হয়েছে। নামাজ, এই জন্য রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যখন নামাজি হয়ে যাবে, রাষ্ট্রপ্রধান যখন নামাজি হয়ে যাবে, দেখবেন এ রাষ্ট্রে দুর্ভিক্ষ হয়েছে। রাষ্ট্রপ্রধান আবল থাবল বক্তৃতা না দিয়ে, রাষ্ট্রপ্রধান যদি লাইভে এসে জাতির স্বার্থে, জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিবে, ও জাতিরা ভাইরা আমার, রাষ্ট্রভাব দেখা দিয়েছে, বিদ্যুৎ খাতে ঘাটতি, রেল লাইনে ঘাটতি, দেশে চোর ডাকাত ছিনতাই, মানুষের জান মাল ইজ্জত আব্রু হেফাজত করা যাচ্ছে না, সমস্ত মানুষকে আদেশ করবে, আপনারা নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করুন। এই যে নামাজ পড়ে দোয়া করবে, দেখবেন রাষ্ট্রের সব সমস্যার সমাধান দূর করতে আপনার এই বাংলাদেশের জাতিসংঘের কাছে যেতে হবে না। বাংলাদেশে বসে থেকেই রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কাছে একটু দোয়া করুন, রাষ্ট্রের সব সমস্যা আল্লাহ পাক দূর করে দেবে। প্রিয় ভাইরা, এই জন্য নামাজি হয়ে যান। নামাজ, যার জীবনে নামাজ নাই তার জীবনটা ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। যদি আল্লাহর কোরআনকে বলি, কোরআন আমি বড় ডিগ্রি অর্জন করলাম, লেখাপড়া করলাম, বাবার অনেক সহায় সম্পত্তি রয়েছে, তারপর আমি সফল হতে পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। কোরআনকে যদি বলি, কোরআন কি পরামর্শ দিলাম? আল্লাহর কোরআন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সূরাতুল আলা 30 নম্বর পারা 14-15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কেউ যদি নিজের আত্মসংশোধন করে নেয় আর যদি আল্লাহর জিকির করার নামাজি হয়ে যায়, আমি রব্বুল আলামিন তাকে সফলতার গ্যারান্টি আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। এই ইফলাহ, আল ইফলাহ শব্দের অর্থ হচ্ছে সফল হওয়া। এই সফলতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং কিয়ামত সব উভয় ক্ষেত্রে আল্লাহ পাক তাকে সফলতার গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন সূরাতুল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষেরা সফলতার জন্য ঘাটে যাও, মাঠে যাও, ইউনিভার্সিটি যাও, কলেজ যাও, বিদেশে যাও, কোথাও সফলতা পাও না, সবাই তোমার জীবনের শত্রু। বান্দারে আমি ওপেন চ্যালেঞ্জ করে বললাম, যদি নামাজি হয়ে যাও, সফলতার দায়িত্ব আমি রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, সফল হতে চান, হে যুবক, হে নারী, হে রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, সফল যদি হতে চান জীবনে, নামাজ পড়ুন। নামাজ, নামাজ যার জীবনে নাই, কুকুর শিয়ালের জীবনে নামাজ নাই, তার জীবনের ভবিষ্যৎ কোনো টার্গেট নেই। মানুষের জীবনে যার জীবনে নামাজ আছে, এই নামাজি ব্যক্তির সফলতার চাবিকাঠি এবং গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়েছেন। আপনি আপনার নৈতিক শক্তি পান না, ঘরে স্বর্ণ রয়েছে, ব্যাংক ভরা টাকা রয়েছে, পুকুর ভরা মাছ রয়েছে, গোয়াল ভরা গরু রয়েছে, তারপরও আপনার মধ্যে নৈতিক শক্তি নেই। কেমন যেন ভয় হচ্ছে, আমার ব্যাংকের টাকা হ্যাক হয়ে যাবে, পুকুরের মাছ যেন মানুষ লুটপাট করে নিবে, শান্তি পান না, নৈতিক শক্তি আপনার মধ্যে নেই। এই নৈতিক শক্তির যদি আপনি স্পৃহা পেতে চান, 2টা কাজ করতে হবে। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম। এই 2টা কাজ। 1 নম্বর আল্লাহ বলছেন রাসূলুল্লাহ, মানুষ যদি এই পৃথিবীতে মানুষ যদি কোরআনুল কারীমকে তেলাওয়াত করে আর বুকে ধারণ করে, কোরআনে যা আছে তেলাওয়াত করবে প্রতিদিন, এই প্রতিদিন কোরআন তেলাওয়াত করে কোরআনের বিধান যদি কেউ বুকে ধারণ করতে পারে, ওয়া আকিমিস সালাহ, আর নামাজ প্রতিষ্ঠা করতে পারে, নৈতিক সব কিছুর শক্তি আর ভীতি থেকে দূর করে আমি নিরাপত্তার ব্যবস্থা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত, এই কাজ যদি কেউ করে, তাহলে আল্লাহ বলছেন তার নৈতিক শক্তি এবং স্পৃহা এবং তার মনের মধ্যে বল আমি আল্লাহ পাক দান করে দেব। আরেকটি কাজ, কেউ যদি আপনি রাষ্ট্রের মধ্যে অন্যায়, অবিচার, ঘুষ, রাহাজানি, ছিনতাইকারীদের দেশটা ভরে গেল, এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান হয়ে যদি আমি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন রে
আমার বাংলাদেশের সমস্ত মানুষেরা অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আমি কি করতে পারি? আল্লাহর কোরআন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন দোকানদার খাদ্যে ভেজাল দিচ্ছে, মিল ফ্যাক্টরিতে গিয়ে খাদ্যে ভেজাল দিয়ে মানুষের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, মানুষের রক্ত শোষণ করছে, মানুষের আপনার মেয়ে কলেজ ভার্সিটিতে গিয়ে তার নিজের ইজ্জত আব্রু নিয়ে ফিরে আসতে পারবে কিনা গ্যারেন্টি আপনার কাছে নেই। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন আমার এই দেশের সমস্ত মানুষকে মধ্যে অন্যায় অবিচার দূর করার জন্য 140 ধারা জারি করলাম, 144 ধারা জারি করলাম, কোন লাভ হলো না। কোরআন আমি কি করতে পারি? আল্লাহর কোরআন বলে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, সমস্ত মানুষ যদি তোমরা নামাজি হয়ে যাও, নামাজি হয়ে গেলে রাষ্ট্রের সমস্ত মানুষকে ভালো বানায় দেয়া একটা সুসংজস্য এবং সুন্দর শান্তিময় রাষ্ট্র গঠনের জন্য সমস্ত দেশের নাগরিক যদি নামাজি হয়ে যায়, নামাজি সমস্ত মানুষ নামাজি হলে রাষ্ট্র সফলতার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজ হাতে উঠায় নিলাম। মানে সব মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ বলছেন, তাহলে দেখবেন ঘুষ, অন্যায়, অবিচার, সুদ, চিন্তাইকারী, রাজানি, বাটপারি এদেশে ইফতিজিন আর কিছুই থাকবে না। আল্লাহ পাক তার গ্যারান্টি দিচ্ছে। মানে সব যদি নামাজি হয়ে যায় তাহলে দেশ শান্তিময় হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে একটা শান্তির সমীরণ বইতে থাকবে ইনশাআল্লাহ। এখন আপনি বলবেন, নামাজ তো সবাই পড়ে, শান্তি হয় না কেন? অপরাধমূলক কাজ থেকে মানুষ বিরত থাকে না কেন? এখানে আমি বলবো, এটা বেশি কিছু না। মানুষ তো নামাজ পড়ছে, নামাজের পূর্ব শর্ত হচ্ছে রিজিকটা হালাল হতে হবে, এবং যে পোশাক দিয়ে আপনি নামাজ পড়ছেন পোশাকটা হালাল হতে হবে। যে কপাল দিয়ে সেজদা করছেন এই কপালটা হতে হবে আপনার হালাল খাবার দিয়ে, কপালের এই রক্ত হতে হবে। 2, আসলে নামাজ তো অনেকে পড়ছে, কিন্তু নামাজ পড়ার পরেও অন্যায় কাজ থেকে বিরত থাকে না কেন? এটা হচ্ছে মানুষের একটা সম্পূর্ণ মনের ব্যাপার। মনের ব্যাপার। দেখেন, রাষ্ট্রের আইন তো অনেক, সরকার তো অনেকভাবে করছে, কিন্তু এখন একটা নাগরিক যদি বলে আমি রাষ্ট্রের আইন মানব না, তাহলে রাষ্ট্র সরকার কিন্তু তাকে বাধ্য করতে যদিও চেষ্টা করে। কিন্তু দেখেন, রাষ্ট্র সরকার আইন করলে বিড়ি খাওয়া যাবে না। এখন একজন ব্যক্তি যদি নির্জনে গিয়া আম গাছে উঠে যদি সে বিড়ি খায়, তো ওখানে কে ধরেন যে রাষ্ট্রের পুলিশে কিন্তু তাকে আর পাহারা দিয়ে পারবে না, এতটা কষ্টকর। অতএব মানুষ যদি ইচ্ছা করে আমি আজ থেকে নামাজ পড়ছি, আমি আজ থেকে ভালো হয়ে যাব, তাহলে মানুষ ইচ্ছা করলে পারে। কিন্তু ওই যে নামাজ যে দাড়ি মারছে সে নামাজ পড়ছে, কিন্তু এটাতে সে চিন্তা করে না আমি ছেড়ে দিব। সুদ খাচ্ছে সে নামাজ পড়ছে, কিন্তু এই কথা চিন্তা করে না যে আমি নামাজ পড়ছি, সুদ খাওয়া ছেড়ে দিব। এই যে একটা মনের মধ্যে একটা যে প্রতিজ্ঞা, এটা মানুষের মধ্যে আজকে নাই। অতএব নামাজ পড়ে কিন্তু কাজ হচ্ছে না। আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন ইসলামের বিধান আমি মানতে পারি না, আমি রোজা করতে পারি না, হজ করতে পারি না, যাকাত দিতে পারি না, পর্দা করতে পারি না, এই জন্য আমি কি করব? আল্লাহর কোরআন বলে দিল, বান্দা শোনো, নামাজ এমন একটা শক্তির কেন্দ্রবিন্দু ইবাদত। কেউ যদি নামাজ পড়ে অন্যান্য ইবাদত পালন করে আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। সূরাতুল মুমিনুন 1 থেকে 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদেরকে গ্যারান্টি দিচ্ছে, বান্দা মুমিন তোমরা সফল হয়ে যাবা। আল্লাহ শুরুতে বলছেন যারা নামাজ পড়ে, আর অনেকগুলি আমলের কথা, যাকাতের কথা, পর্দার কথা, যৌনাঙ্গ হেফাজতের কথা আল্লাহ বলে শেষে আবার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে নামাজ যারা পড়বে বাকি ইবাদত তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পালন করা সহজ করে দেব। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা আমার, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে বলছি, কি যুবক, কি যুবতী, কি বৃদ্ধ, কি কিশোর, কি আবাল, কি বনিতা, সবাইকে বলছি, যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, দেখবেন রাষ্ট্র সোনার রাষ্ট্রে গঠন হয়ে যাবে। আরে কতজন তো কত 53 বছরের বাংলাদেশে কতজন কত স্লোগান দিল সোনার দেশ করতে চায়। যারা সোনার দেশ করতে চেয়েছে
তারাই এই দেশকে ফকির বানিয়ে দিয়েছে। শুধু সোনার দেশ গড়লে হবে না, বাংলাদেশের মানুষকে সোনায় পরিণত করতে হবে। কারণ একটা রাষ্ট্রের নাগরিক যদি সোনার নাগরিক না হয়, তাহলে সোনা হয়ে হবে কি? সোনা হবে কিন্তু মানুষ জানোয়ার থেকে গেল। তাহলে এই সোনা মানুষেরা আত্মসাৎ করে রাষ্ট্রকে শেষ করে দিবে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষ নামাজি হন, ওই সরকারকে সাপোর্ট করুন যে সরকার আপনাকে বাধ্য করবে নামাজের জন্য। অতএব প্রিয় ভাইয়েরা আমার, নামাজি হয়ে যান, জীবনের সফলতা সবকিছু গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ।